ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব বাংলা বিষয়ে 30টি প্রশ্ন। আপার প্রাইমারিতে আসা যে সমস্ত প্রশ্নগুলি ছিল বাংলা বিষয়ে 30টি প্রশ্ন, তো কন্টেন্ট প্লাস পেডাগোগি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিওতে আমরা পুরো বাংলার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সঠিক উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা যারা গ্রুপে ছিলে তারা কিন্তু প্রশ্ন উত্তর দুটোই পেয়ে গেছো। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো আজকের ক্লাসে প্রথমেই আমাদের কি রয়েছে, তো সেগুলো আমরা দেখব। তো প্রথমেই রয়েছে আমাদের এ পার্ট, তো বাংলার ফার্স্টে একটা গদ্যাংশ রয়েছে, সেখানে আমাদের 31 থেকে 37, অর্থাৎ এই যে 31 থেকে 37 এগুলো রয়েছে আমাদের এই প্যাসেজটি থেকে প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমরা করব। তো দেখো প্রশ্নগুলো আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব। তো এখানে দেখো প্রবাদ শব্দের অর্থ কী এখানে জানতে চেয়েছে। তারপরে প্রশ্নতে যদি আমরা দেখি, তো বিজ্ঞানের একনিষ্ঠ যিনি সেবক হবেন, তো অপশনগুলোর মধ্যে আমাদের বেছে নিতে হবে। তারপরে দেখো বিজ্ঞান শব্দের প্রকৃতি প্রত্যয় দিয়েছে, পরেরটা আমাদের সমাজ থেকে দেওয়া রয়েছে। তো অসহিষ্ণু এগুলো তো প্যাসেজ থেকে কিছুই করার নেই। তো এখানে বলা হয়েছে আমাদের যথাসাধ্য শব্দটি কী ধরনের একটা পদ। তারপরে দেওয়া আছে এখানে পদান্তর পরিহার শব্দের। তারপরেরটা আমাদের প্যাসেজ থেকে রয়েছে যে ধর্মান্ধতা শব্দের অর্থ কী। তো এগুলো প্যাসেজ পড়লেই আমরা বুঝতে পারবো। তো সবার প্রথমে আমরা চলো প্যাসেজটা একটু পড়ে নিই, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো করতে আমাদের সহজ হবে। তো বলেছে গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলি আমাদের যথাযথ উত্তর দিতে হবে। তো চলো পড়ে নিই প্যাসেজটা। বলা হয়েছে যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না, অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না, উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। তো জগতের শিক্ষিতজন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনৈতিক সংঘর্ষের অবসান হবে। তো দারুণ একটা প্যাসেজ, বর্তমান আমাদের সমাজকে নিয়ে একটা লেখা। তো খুবই ভালো একটা প্যাসেজ। এই প্যাসেজটা থেকে আমরা কী কী প্রশ্ন রয়েছে চলো এবার দেখে নেব। তো প্রথম প্রশ্ন আমরা যদি দেখি 31, সেখানে বলা আছে প্রবাদ শব্দের অর্থ কী। তো দেখো অপশানগুলো দেখে নাও। আজগুবি, কিংবদন্তি, এখানে রয়েছে প্রচলিত ছড়া, আর এখানে আছে পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, এখানে রয়েছে নীতিকথা ও ধাঁধা। তো এখনই আমরা পড়লাম। তো প্রবাদ শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি যে আগে থেকে যেগুলো চলে এসেছে, অর্থাৎ বংশ পরম্পরায় বা কিছু মানুষের কথা শুনে যেগুলো চলে আসে। তো অর্থাৎ পরম্পরা বাক্য বা জনশ্রুতি, অর্থাৎ মুখে শুনে শুনে যে কথাগুলো চলে আসে। ঠিক আছে, কিছু আমাদের প্রবাদ রয়েছে, আমরা অনেক সময় বলে থাকি, বা আমাদের যারা বাড়ির বড়রা রয়েছে তারা কিন্তু বলে থাকে। এখানে কি বলা হয়েছে আমরা দেখব, বিজ্ঞানের একনিষ্ঠ যিনি সেবক হবেন তিনি কি করবেন, সত্যের সন্ধান করেন না, একদমই না, অবশ্যই সন্ধান করে। তো এখানে দেখো সি অপশানে বলা আছে নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন। তো প্রমাণ যদি না পায় সে কিন্তু কোনোদিনও মানবে না। তো বিজ্ঞানের যিনি একনিষ্ঠ সেবক, তাই এইটাও হচ্ছে না। তো ভ্রমপ্রমাদ পরিহার করেন না, তো অবশ্যই যেগুলো ভুল সেগুলো পরিহার করেন। তো এখানে কারেক্ট হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না তিনি। বলা হয়েছে বিজ্ঞানের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন। তো এই যে বিজ্ঞান যে শব্দ আমাদের দেওয়া রয়েছে, এর কি করতে বলা হয়েছে, প্রকৃতি প্রত্যয় আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কারেক্ট হবে আমাদের অপশন নাম্বার সি, বিজ্ঞান যে শব্দ এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বিপূর্বক জ্ঞা ধাতুর সঙ্গে যুক্ত অন। তো এখানে আমাদের রয়েছে অপশন সিতে। তো অপশন সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব 34, বলা আছে অসহিষ্ণু কি সমাস। তো এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে দেখো, এখানে অসহিষ্ণু অর্থাৎ নেগেটিভ দেওয়া রয়েছে। তো নেগেটিভ মানে কি হবে, নং। তো অর্থাৎ নং তৎপুরুষ। তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের 35, বলা হয়েছে যথাসাধ্য শব্দটি কি। তো সন্ধিবদ্ধ পদ, প্রত্যয় নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ, আর আগের কোনোটাই নয়। তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ। এই যে যথাসাধ্য যে শব্দ সেটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের 36, বলা হয়েছে পরিহার শব্দটির পদান্তর করলে হয়। তো এই যে পরিহার যে শব্দ, এর যদি আমরা পদ পরিবর্তন করি অর্থাৎ পদান্তর করি, তাহলে আমাদের চারটে অপশন দেওয়া রয়েছে, কারেক্ট হবে অপশন নাম্বার এ, অর্থাৎ পরিহার্য। তো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট দেখো আমাদের 37, বলা হয়েছে ধর্মান্ধতা শব্দের অর্থ কী। তো প্যাসেজে আমরা পড়লাম, তো অন্ধের ধর্মবিশ্বাস, তো ধর্মের প্রতি অন্ধবিশ্বাস আর ধর্মকে অন্ধত্ব মনে করা আর অন্ধজনের ধর্ম। তো ধর্মান্ধতা শব্দের অর্থ হচ্ছে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস।
তো ধর্ম যেটা বলেছে সেটাই একদম চোখ বুজে মেনে চলাই হচ্ছে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। নেক্সট আমরা চলে আসব, দেখো আরও একটা আমাদের পদ্যাংশ রয়েছে এখানে। নেক্সট এখানে আমাদের আরও একটা পদ্যাংশ রয়েছে, এটা আমরা এখন দেখে নেব। তো দেখো এখানে বলা আছে নিম্নলিখিত কবিতাটি আমাদের পড়ুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমাদের পদ্যাংশটা আগে পড়ে নিই। তো এখানে পদ্যাংশটা দেখে নেব কি বলা রয়েছে। হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কেহাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। এই ছিল আমাদের পদ্যাংশ। এই পদ্যাংশটি পড়ে আমরা নিচের প্রশ্নগুলো আমরা উত্তর করার চেষ্টা করব। দেখো আমাদের এখানে 38 বলা হয়েছে চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। তো ভিজে মেঘ, রাঙা রাজকন্যা, বেতের ফল কোনোটাই নয়। তো আমরা প্যাসেজে দেখব কোথায় চোখকে তুলনা করা হয়েছে। বলা হয়েছে বেতের ফলের মতো তার ম্লান চোখ। তো কার সঙ্গে তুলনা করা হয়েছে? বেতের ফল। তো আমরা কারেক্ট অ্যান্সার নিয়ে নেব 38, অপশান নাম্বার সি, অর্থাৎ বেতের ফল হবে এখানে সঠিক। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 39, বলা হয়েছে খুঁড়ে শব্দটি ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম অনুসৃত হয়েছে। তো এখানে দেখো চন্দ্রবিন্দু দেওয়া রয়েছে আমাদের। তো চন্দ্রবিন্দু যখনই আমরা উচ্চারণ করব নাকে কথা হবে, যেমন আমাদের ঠান্ডা লেগে থাকলে হয় আর কি। তো সেখানে নাকে যখনই কথা হয় তো অবশ্যই সেটাকে আমরা কি বলবো? নাসিক্য ভবন। তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো সন্ধি বিচ্ছেদ থেকে দেওয়া রয়েছে আমাদের 40 নম্বর, কান্না যে শব্দ এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, অর্থাৎ কাঁধ যুক্ত না। কোন অপশনে দেখো? একমাত্র অপশন ডিতে রয়েছে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো আমাদের 41, বলা আছে সোনালী শব্দে কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে। তো সোনালী এটা হচ্ছে একটা নাম। তো সোনালী এটা হচ্ছে একটা নাম, অর্থাৎ নামের সঙ্গে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় সেটা হয় আমাদের তদ্ধিত প্রত্যয়, এবং যেটা ধাতুর সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তো এটা হচ্ছে একটা নাম, তাই কৃৎ প্রত্যয় আমাদের একদমই হবে না। তো এখানে যে অপশানগুলো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু তদ্ধিত প্রত্যয় রয়েছে। তো এবার তোমাকে জানতে হবে এই শব্দটা কি। তো এটা হচ্ছে বাংলা, তার জন্য হচ্ছে আমাদের বাংলা তদ্ধিত প্রত্যয়। তো অপশান বি। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 42, সেখানে বলা হয়েছে চিল কাঁদে যে নদীর পাশে তা হলো। তো কোন নদীটির পাশে চিল কাঁদে? তো এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে আমরা কবিতায় পেয়েছিলাম কোন নদীর কথা, চলো দেখে নেব। তো এখানে চিল কাঁদে, এই দেখো এই জায়গাটায় আছে ধানসিঁড়ি নদীটির পাশে। তো এখানে আমার যে সোনালি ডানার যে চিল সেটা আর কেতুনাকো উড়ে উড়ে তাই বলেছে। তো কোন নদীর তীরে? সেটা হচ্ছে ধানসিঁড়ি। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 42। তো ধানসিঁড়ি নদীর কথা কিন্তু এখানে আমাদের উল্লেখ রয়েছে। তো অপশন সি হয়ে যাবে সঠিক। চলে আসবো আমাদের পরবর্তী। দেখো 43 বলেছে কবির ইচ্ছা করে না। কবির কি ইচ্ছে করে না? তো এখানে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। তো প্যাসেজের একদম শেষে তোমরা দেখতে পাবে তো কারোরই এখানে কবির ইচ্ছে করে না বলতে কারোরই কিন্তু ইচ্ছে করে না আগেকার দিনের কোনো ঘটনা বা হৃদয় খুঁড়ে তার মনে বেদনা বা দুঃখ জাগাতে, কারোরই ইচ্ছে করে না। নেক্সট আমরা দেখব 44, বলা হয়েছে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না। তো রাজকন্যা, চিল, নদী, কেউই না। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে কেউই না, অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে নয় তার জন্য কেউই না হচ্ছে এমনটা কিন্তু নয়। তো হৃদয় খুঁড়ে কিন্তু কেউই তার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কেউই ভালোবাসে না, তার জন্য হচ্ছে এখানে কেউই না। তো অপশান ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 47। তো 47 আমরা দেখে নেব, 45। তো বলা আছে হৃদয় এটা কি পদ? তো এটা হচ্ছে আমাদের একটা কি নাউন, এটা হচ্ছে আমাদের একটা নাউন অর্থাৎ বিশেষ্য। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা কন্টেন্ট পার্ট সেট, এবার আমরা বি পার্টে চলে আসব, অর্থাৎ পেডাগোগি বাংলার যে প্রশ্নগুলো রয়েছে। তো দেখো 46, বলা হয়েছে পরীক্ষা বা মূল্যায়নের অর্থাৎ অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য হলো। তো আমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। তো এখানে মূল্যায়ন এর উদ্দেশ্য হলো কি? তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কি না এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা। তো ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 47, বলা আছে ভাষা শিক্ষণ সহায়ক
উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো, তো কোনটা হচ্ছে দায়িত্ব? তো কম সময়ে অধিক জ্ঞান দান করা, অপশন বিতে শিক্ষকের পরিশ্রম লাঘব করা, অপশন সিতে রয়েছে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, এবং অপশন ডি ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা। তো এখানে সবগুলোই ঠিক, তার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন নাম্বার সি হবে, তো সি হচ্ছে আমাদের এখানে উত্তর। তো নেক্সট দেখো আমাদের 48 বলা হয়েছে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের ওপর জোর দেবেন? তো কানে শোনার অভ্যাস গঠন করা এবং স্পষ্ট উচ্চারণে অভ্যাস গঠন করা, তো সি হচ্ছে আমাদের কারেক্ট, ওপরের দুটোই হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন আমাদের 49 বলা আছে বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন কোনটি? তো পাঠ্যপুস্তক, চার্ট, সংবাদপত্র ও গল্পের বই, তো প্রত্যেকটাই হচ্ছে আমাদের শিক্ষামূলক প্রদীপন। তো বানান শিক্ষার ক্ষেত্রে তো এগুলির সবকটি অর্থাৎ সবগুলি হচ্ছে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 50 নম্বর, তো ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি, তো লিঙ্গাফোন পদ্ধতিতে কি হয়? তো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, অর্থাৎ বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা হয় এই লিঙ্গাফোন পদ্ধতিতে। যেমন আমরা ইংলিশ পেডাগোগিতে পড়েছিলাম অডিও লিঙ্গুয়াল মেথডে, তো আর্মিদের জন্য যে রেকর্ড করে রাখা হয়, তো সেরকমভাবে এখানেও যে লিঙ্গাফোন যে পদ্ধতি সেখানে কিন্তু শুদ্ধ আমাদের বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ উচ্চারণ কিন্তু রেকর্ড করে রাখা হয়। তো অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা দেখে নেব 51 নম্বর, তো বলা আছে শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন। অপশন বিতে আছে যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রদের কি করবেন, ছাত্রকে অবহিত করেন। এবং অপশন সিতে আছে শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের একদম কারেক্ট। দেখো আমাদের 52 নম্বর, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? শাস্তি দেবেন একদম না, অভিভাবককে জানাবেন, তো এটাও হবে না। তো কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, তো অপশন সি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ অর্থাৎ অনুসন্ধান করতে হবে শিক্ষককে। নেক্সট বলা হচ্ছে আমাদের 53 একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক অবশ্যই দরকার সেটা হলো, তো কি গুণ দরকার? তো অপশনগুলো আমরা দেখে নাও। তো অপশন সি হচ্ছে কারেক্ট, তো সি নয়, তো এখানে কি কারেক্ট হবে আমরা দেখে নিই। বলা হচ্ছে ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া, তো সফল হতে সাহায্য করা এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের সম্মানজনক দূরত্ব পালন করা। তো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, তো ছাত্র কল্যাণে সার্থক পদক্ষেপ নেওয়া, তো অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর 53। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 54, বলা আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো বক্তৃতা, বিতর্ক, অভিনয় সবকটি। তো কারেক্ট অ্যান্সার বুঝতেই পারছো অপশন ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো আমাদের 55, বলা আছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, তো এই উক্তিটি কার? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অরবিন্দ, তো অপশন বি হচ্ছে কারেক্ট, শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এটা বলেছেন কে? অরবিন্দ। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 56, বলা আছে ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটি? সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তো অপশন বি অর্থাৎ মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো আমাদের 57 নম্বর, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কোনটি? তো প্রাথমিক হচ্ছে আমাদের ধ্বনি, তো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি, ধ্বনি হচ্ছে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান। নেক্সট দেখো আমাদের 58 নম্বর, বলা হয়েছে ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি? তো বলেছে আপাত সারল্য, তো ব্যাকরণের সূত্রাদির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা এবং ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। তো অপশন সি হচ্ছে কারেক্ট, তো ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হচ্ছে আমাদের ব্যাকরণের যে বাস্তব উপযোগিতা, সীমাবদ্ধতা, তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 59, বলা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো, তো ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তো ছাত্রদের বিভিন্ন অঞ্চলের ছাত্রদের আলাদা পাঠ দেবেন একদম না, শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন। তো বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন। তো শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষার সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার 59।
নেক্সট প্রশ্ন দেখো আজকে শেষ, অর্থাৎ 60 নম্বর প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? তো ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, এটা নয়। তো ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন। তো অবশ্যই কোনো প্রশ্নের উত্তর যদি শিক্ষকের জানা না থাকে তাহলে ভুল বলার চাইতে ছাত্রটিকে বলবেন, তো উত্তরটি সে জেনে বলবে, মানে জেনে বলবো আর কি। তো অপশন বি হচ্ছে এখানে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। তো এটা ছিল বাংলা পেপার। বাকি বিষয়গুলির যদি ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।